এই যে টোনা, শুনছো? কোথায় গেলে তুমি? হ্যাঁ টুনি, বলো। আমি এখানে কাজ করছি। এখানে এসে দেখো, তোমাকে মজার একটা জিনিস দেখাবো আমি। এই যে এসেছি, এখন বলো কি দেখাবে? এই যে দেখো, আমি একটি চারা লাগিয়েছিলাম আম গাছে। সেটি কি সুন্দর বড় গাছ হয়েছে, আবার কতগুলো আমও ধরেছে। কি সুন্দর আম, দেখো দেখো। বাহ, তোমার তো ভারী সুন্দর একটা গাছ হয়েছে, অনেক আমও ধরেছে। আমরা সেগুলো মজা করে খেতে পারবো। চলো কিছু আম পেড়ে আনি। না না, এখনই ছিঁড়ে ফেলো না। আমগুলো এখনো পুরোপুরি পাকেনি। এখন ছিঁড়ে খেলে মজা পাবে না। আর কিছুদিন যা, তখন আমগুলো ঠিক মতো পেকে গেলে তখন আমরা পেরে খাবো। তুমি ঠিক কথা বলেছো টুনি, এখন আমগুলো পারা উচিত না। আমি বোকার মতো বেশি আগ্রহী বলে ফেলেছি। আমি বুঝতে পেরেছি টোনা, সমস্যা নেই। চলো আমরা এখন যাই। প্রতিদিন এসে গাছটিকে দেখে যেতে হবে। পাহারা না দিলে যে কেউ এসে আমাদের আম চুরি করে নিয়ে যেতে পারে। সারাক্ষণ কিভাবে লক্ষ্য রাখবে টুনি? আর তাছাড়া বড় কোনো পাখি এসে হামলা করলে কি করবে তখন? এভাবে বলো না, আমার বড় শখের গাছ এটি। আমি চাই না আমার গাছের আম অন্য কেউ নিয়ে যাক। বড় কোনো পাখি এসে হামলা করলে আমাদের ভালো মতো একটা ব্যবস্থা করতে হবে। ঠিক মতো পাহারা দিয়ে যেতে হবে। বড় পাখিকে বুদ্ধি দিয়ে ঠেকাতে হবে আমাদের টোনা। এত ভেবো না টুনি, আমরা ঠিকই উপায় বের করে নেব। আরে, এত চমৎকার গ্রান কোথা থেকে আসছে? ওই যে ওই আম গাছ থেকে আসছে দেখছি। যাই তো, উড়ে গিয়ে দেখি। গন্ধে তো মন একদম জুড়িয়ে গেল আমার। একটা আম খেয়ে দেখি কেমন হয়েছে এর স্বাদ। আহা, এখনো দেখি ঠিক মতো পাকেনি, তবে কয়েকদিনের মাঝেই একদম মজার আম হবে। তখন এসে ভালো মতো খেয়ে যাব। কি সর্বনাশ! কি হলো কি টুনি? কেউ এসেছিল টোনা আমার গাছের আম খেতে। এই যে দেখো, একটা আমে ঠোকর দিয়ে গেছে। টুনি, তুমি কেঁদো না। আমাদের আরেকটু সাবধান থাকতে হবে, খেয়াল রাখতে হবে কে আসছে বা যাচ্ছে। আগে তো আমরা খেয়াল করে রাখিনি। কিন্তু সব সময় আমরা কিভাবে খেয়াল রাখবো টোনা? তুমি কাজে যাবে, আমিও কাজে যাব। এখানে তো পাহারা দেবার কেউ থাকবে না। চিন্তা করো না, আমরা মিলেমিশে ঠিক একটা ব্যবস্থা করে নেব। তুমি এখন কেঁদো না, তোমার মন খারাপ দেখতে আমার ভাল লাগে না। বড় ভয় হয় যে টোনা, কে কখন এসে আমার কাছে আম নিয়ে যায়। বড় শখ করে লাগিয়েছি যে। কাউকে নিতে দিব না, আমরা খেয়াল রাখবো। যাই গিয়ে দেখে আসি টুনির গাছের আমগুলোর কি অবস্থা। এত দিনে তো সেগুলো পেকে যাওয়ার কথা। কয়েকটা আম তাহলে কে আসা যাবে। এই সময়ে মিষ্টি আম খেতে বড়ই ভালো লাগবে। এমনিও যা গরম পড়েছে না। আহা, টুনি তো দেখছি এখানে বসে আছে, নিশ্চয়ই গাছ পাহারা দিচ্ছে। সেদিন টের পেয়েছিল তাহলে আমি যে এসেছিলাম। এখন সে না সরলে তো আম খেতেও পারবো না। একটা বুদ্ধি করতে হবে। টুনি, টুনি, একটু এদিকে আসো তো। আরে, টোনা কোথা থেকে এলো এ সময়? সে না এখন কাজে থাকার কথা। কোনো বিপদ হলো কিনা, যাই দেখে আসি গে। কি বোকারে টুনি, চলে গেল। একটু ডাক শুনে এবার আমি আরাম করে আম খেয়ে ফেলি। আহা, আমগুলো একদম দেখতে যা চমৎকার হয়েছে না, খেতেও না জানি কত মজা হবে। কি ব্যাপার, টোনাকে তো কোথাও দেখছি না। তাহলে সে ডাকলো কোথা থেকে? নাকি কেউ আমার সাথে মজা করেছে, আমার আমগুলো
কেউ খেতে এসেছে কিনা। আসলে ও কোনো শয়তান আমার আম খেতে এসেছিল। আমি বোকার মতো সরে গিয়ে তাকে আরো সুযোগ করে দিলাম। আমার কতগুলো আম খেয়ে গেল। কি ব্যাপার টুনি, তুমি কাঁদছো কেন? আর বলো না, কে যেন এসে আমার গাছের আম খেয়ে গিয়েছে। আমাকে বোকা বানিয়ে কৌশলে এই কাজ করে গিয়েছে। আমি এখন কি করব ঈগল? আমার কত শখের আম। এই কথা বলো। আমি কতক্ষণ আগে কাকে দেখেছি তোমার গাছের চারপাশে ঘুরতে। এরপর গাছের আম খেয়ে তুমি আসার আগে উড়ে চলে গেল। আমি ভাবলাম তুমি হয়তো জানো বা তাকে বলেছ। কি? কাক এই কাজ করেছে? সে বড় পাজি হয়েছে। আমাকে টোনার গলায় ডেকে নিয়ে গিয়ে সে এখানে এসে আম নিয়েছে। কিন্তু আমি তার বিরুদ্ধে কি করব? সে তো অনেক বড়। এ তো ভারী অন্যায় কাজ করেছে কাক। তাকে সুযোগ দিলে সে আবার আসবে। তাকে মোটেও এটা করতে দেবে না। সমস্যা নেই টুনি, আমি তোমায় সাহায্য করব। কাক যাতে তোমার গাছের আম আর না নিতে পারে সেদিকে এখন আমিও খেয়াল রাখব। আমার তাহলে অনেক উপকার হবে ঈগল। কাককে বাধা না দিলে সে সব আম খেয়ে নেবে। এরপর আমরা আর কিছুই পাবো না। তুমি এত ভেবো না, এখন থেকে আমিও থাকব। কাক তো আমার কথা জানে না। সে আসলে তাকে আমি শিক্ষা দেব। আমাদেরকে বুদ্ধি বের করতে হবে। ঠিক বলেছ, তাকে একদম উচিত শিক্ষা দিতে হবে। আরাম করে আম খাবো তাই রে নাই রে নাই, ছোট টুনিকে বোকা বানাবো তাই রে নাই রে নাই। আরে আজকে দেখি টুনি আশেপাশে কোথাও নেই। তার মানে আজকে একদম আরাম করে আমি আম খেতে পারবো। আমাকে বিরক্ত করতে কেউই আসবে না। এই কাক, এখানে কি করছো তুমি? তোমার তো সাহস কম নয়। তুমি টুনির গাছের আম চুরি করতে কেন এসেছো এখানে? আরে ঈগল ভাইয়া, তুমি যে এখানে তা কি মনে করে? না, আমিও একটু গাছ দেখতে পেয়ে ছায়ার জন্য এলাম আর কি। আমি তো আম খেতে আসিনি। মিথ্যে বলে লাভ হবে না কাক। আমি তোমাকে কালকেও টুনির গাছের আম খেতে দেখেছি। এখন তুমি নিজেকে বাঁচাতে মিথ্যে কথা বলছো। বেশ করেছি, আমি আম খেয়ে তাহলে তোমারও তো সমস্যা কোথায়? গাছ তো টুনির, তোমার তাতে কি হচ্ছে? আমার অনুমতি ছাড়া আমার গাছের আম কিভাবে খেতে সাহস করলে কাক? আমি কি তোমাকে বলেছি আম খেতে? তাতে কি হয়েছে? আমার মন চেয়েছে, আমি খাবো। এত ঝামেলা করো না তো। খবরদার, তুমি টুনির গাছের আম আর খাবে না, তাহলে কিন্তু আমি তোমার উপর আক্রমণ করব কাক। তোমার হুমকিকে আমি ভয় পাই না ঈগল। তুমি যাই বলো, আমি তো আম খাবই। কাজটা তুমি ঠিক করলে না ঈগল। আমি এর প্রতিশোধ নিবই নিব। সে দেখা যাবে তুমি কেমন প্রতিশোধ নাও। আবার যদি এখানে দেখি তাহলে কিন্তু আরো মারবো তোমাকে আমি। ধন্যবাদ ঈগল তোমাকে, তুমি অনেক সাহায্য করলে। কিন্তু কাক যদি আবার আসে, সে আবার আসবে। তুমি ভেবো না টুনি, কাক আবার আসলে তাকে আমরা আবার শায়েস্তা করব। তাকে কোনোভাবে জিততে দেব না। তবে তুমি সাবধানে থেকো। আমি এখন গেলাম। আচ্ছা, তুমি যাও তবে। এত বড় সাহস, আমাকে এইভাবে ঈগল মারলো। আমি এর প্রতিশোধ না নিয়ে ছাড়বো না। টোনা আর টুনিকেও আমি এমন শিক্ষা দেব, ওরা আর কখনো আমার সাথে লাগতে আসবে না। আর ওই গাছের আম সব আমি খাবো। আহ 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 আহ।